আফ্রিকা হচ্ছে পৃথিবীর সেই মহাদেশ যেখানে এখনও প্রকৃতি বেঁচে আছে তার সবচেয়ে খাঁটি রূপে। অসীম সাবানা, সোনালী গাছের সমুদ্র, প্রাচীন বাওবাব গাছ, এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সে আফ্রিকার সাবানা। আর বন্যপ্রাণীর গর্জনে ভরা জঙ্গল, সব মিলিয়ে আফ্রিকা যেন প্রকৃতির এক জীবন্ত মহাকাব্য। এই মহাদেশের প্রতিটি কোণে লুকিয়ে আছে বন্যতার সৌন্দর্য, আর সেই সৌন্দর্যের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দ্য গ্রেট মাইগ্রেশন। আফ্রিকার জঙ্গল শুধু গাছপালা নয়, এটা গাছভূমির নাম নয়, এটি এক জীবন্ত ইকোসিস্টেম। এখানে বন্য প্রাণীরা নিজেদের নিয়মে বাঁচে, নিজেরাই লিখে চলে জীবনের মৃত্যুর গল্প। অনেকে হয়তো জানেন না এই গ্রেট মাইগ্রেশন কেন হয়। তার একটি কারণ হচ্ছে খাবার ও পানি। এই যে বর্ষার পর ঘাস শুকাতে থাকে, যখন নদী কমে যায় তখন লক্ষ লক্ষ প্রাণী নতুন সবুজ গাছের সন্ধানে উত্তরের দিকে হাঁটা শুরু করে। এই যাত্রা প্রতি বছর একই রকম, কারণ প্রকৃতি তার নিয়মে সব সাজিয়ে রেখেছে। এই সময় উইল্ডবিস্টরা দক্ষিণ সেরেঙ্গেটিতে বাচ্চা দেয়। প্রতিদিন প্রায় 8,000 শিশু জন্ম নেয়, অবিশ্বাস্য এক দৃশ্য। এই মৌসুমে শিকারীরাও সবচেয়ে সক্রিয়। এই যাত্রা মোটেই কিন্তু সহজ নয়, ভয়ঙ্কর হয় এই যাত্রা। দ্য গ্রেট মাইগ্রেশনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, নদীর জলে লুকিয়ে থাকে বিশাল বিশাল কুমির। স্রোত তীব্র, তবু প্রাণীগুলো নদীর ওপারে পৌঁছানো ছাড়া উপায় নেই, ওপারে বেঁচে থাকার আশা। বর্ষার পানি যখন আবার ফিরে আসে, আবার সবুজ হয়ে ওঠে সেরেঙ্গেটি, প্রাণীরা ফিরে আসে, চক্র আবার শুরু হয়। এত বড় প্রাণীর দল আর কোথাও একসাথে চলতে দেখা যায় না। এটি ইকোসিস্টেমকে স্বাভাবিক রাখে, শিকারী প্রাণীদের জন্য খাদ্যের উৎস তৈরি করে। আফ্রিকার অর্থনীতিতে পর্যটন বড় ভূমিকা রাখে। এটি প্রকৃতির বেঁচে থাকার লড়াইয়ের সবচেয়ে খাঁটি উদাহরণ। আফ্রিকার এই জঙ্গল এক চিরন্তন গল্প। আফ্রিকার জঙ্গল আমাদের শেখায় প্রকৃতির নিয়মেই শেষ কথা। জীবন, মৃত্যু, সংগ্রাম, আশার প্রতিটি কাহিনী এখনো প্রতিদিন লেখা হয়। দ্য গ্রেট মাইগ্রেশন সেই কাহিনীর সবচেয়ে বড় অধ্যায়, যেখানে একটি প্রাণী একসাথে যাত্রা শুরু করে, ঝুঁকি নেয়, লড়ে এবং নতুন জীবন খুঁজে পায়। কেমন লেগেছে ভিডিওটা? যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।